হ্যালো, আমি পায়েল। আজকে পড়ে বেরোনোর পরে দেখলাম বেশ খিদে পেয়ে গেছে, সেই জন্য দুজনে দুটো ডাব খেয়ে নিলাম। তারপরে আমার লাঞ্চের প্ল্যানিং ছিল, তাই সেজে গুজে বাইরে বেরিয়ে পড়েছিলাম। দুটো আইটেম নিয়েছিলাম, বেশি কিছু খেতে পারিনি, কিন্তু এই আইটেমটা দারুণ ছিল। এটা একটা ভেটকি মাছের টিক্কা কাবাব টাইপের ছিল, সত্যিই দারুণ। এখানে এটা শ্রীরামপুরের ওইদিকে খুব সুন্দর রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে আসার পর আর ঘুমোতে ইচ্ছা করেনি, ওই জন্য নেটফ্লিক্স চালিয়ে মুভি দেখছিলাম। বহুদিন দেখা হয় না, পড়েই থাকে। আমার সাবস্ক্রিপশন নেওয়া থেকেও দেখা হয় না। যাই হোক, দেখতে দেখতে ভাবছিলাম যে ওকে ওকে, মুভিটা এমন কিছুও নয়। তারপর কখন যে চোখ লেগে গেছিলো। তারপর ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে রাস্তায় আমাদের একটু হলেই জল জমে যায়। এখন তো আগে জমতো না, এখন এত জল জমে বেরোতে ইচ্ছা করে না। কিন্তু ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছিলো। আর এই ওয়েদারে বেশি চটপটা কিছু না খেলে ঠিক জমে না। তাই যেমন বলা তেমন কাজ। মা দেখলাম রান্নাঘরে গিয়ে কিছু একটা বানাচ্ছে। গিয়ে দেখলাম, হ্যাঁ, এটা তো আমার ফেভারিট মোমো। প্রায় 1-2 বছর পরে হচ্ছে। আর এত সুন্দর মোমোটা খেতে হয়েছিল, আমার এরপর তো আর দোকানের মোমো খেতেই ইচ্ছা করবে না। সঙ্গে গ্রিন চাটনিও ছিল, রেড চাটনিও ছিল। রেড চাটনিটা না ঝাল ঝাল অতটা হয়নি, একটু ডিফারেন্ট হয়েছিল, খুব ভালো লেগেছিল। মা চিলি ফ্লেক্স দিয়ে বানিয়েছিল। যদি কখনো মনে হয় আমি রেসিপিটা দিয়ে দেবো, যদিও খুবই সিম্পল, দরকার পড়বে না। তারপর আমি একটা বড় ডিশ নিয়ে চলে গেছিলাম, অনেকগুলো খাবো বলে মোটেই না, কিন্তু প্লেট খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, খেয়েছিলাম কমই, কিন্তু জাস্ট কম্বিনেশনটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমার দেখলেই খিদে পেয়ে যাচ্ছে।